অরূপ ভাবছে দিন কয়েকের জন্য বাইরে কোনো জায়গা থেকে ঘুরে আসবে কিনা। বুঝলাম মিমির ওপর রাগের কারণেই ও এরকম বলছে। ওকে চেপে ধরলাম। টাবলু দিগন্তর উপরে খুব ক্ষেপে গেছে। দিগন্ত বাড়ির নাম করে ধারে জিনিস কিনে বেড়াচ্ছে। টাবলু এর শেষ থেকে ছাড়বে। মিমি পড়েছে ভীষণ বিপদে। দিগন্ত নাকি ওকে ইমপ্রেস করতে চাইছে। আপনাকে আপনার মতনই লাগে? আমাকে আমার মতন লাগে মানে? হ্যাঁ মানে আপনি যেরকম আপনাকে সেরকমই লাগে। আল্লাহ, আমি যেরকম আমাকে সেরকমই লাগে? ওই যে ডেক্স, হায় ভগবান, তার তো মনে ফুর্তি জেগেছে। রূপসীকে ছেড়ে এখন আমাকে ইমপ্রেস করতে চাইছে। মানে কেন, কিছু বলেছে নাকি? বলেছে তো, বলে আমাকে তোমার কেমন লাগে, কি রং পছন্দ তোমার। কি হবে এবার বৌমনি? কাল তোর জন্য চিংড়ি আনা দেখি আমি বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়। প্লিজ বৌমনি, তুমি ঠামার মতো হিন্দি বলো না তো, সলিউশনটা বলো। এটা তো হওয়ারই ছিল মিমি। কে ওকে বাড়িতে থাকতে দিয়েছিল? অরূপকে জ্বালানোর জন্য কে ওকে বেশি বেশি পাত্তা দিচ্ছিল? আমি কিচ্ছু জানি না। নিজে বিপদ ডেকেছো, নিজে সামলাও এখন। ও বৌমনি এরকম করো না। না না না, আমি পারবো না। শোনো না, ওই লোকটাকে আমার একদম পছন্দ নয়। কেমন গুন্ডা টাইপের দেখতে। আচ্ছা আমি কি করে বুঝবো বলো, রূপসীর সাথে যার এত প্রেম সে এইভাবে পাল্টে খেয়ে যাবে? আচ্ছা তুমি দেখো বৌমনি, কিরকম খারাপ লোক। নিজের গার্লফ্রেন্ডের রাত ভাঙাতে পারলো না বলে ব্রেকআপ করে নিল। আমাকে একটা কথা বলতো, তুই ওকে এত বেশি পাত্তা দিতে গেলি কেন? মোটেই আমি ওকে বেশি পাত্তা দিইনি। আমি তো জাস্ট একটু ভেবেছিলাম ওই পুলিশ যাতে একটু জলে। এ তো একেবারে বুমেরাং হয়ে গেল। আমি কি করে জানবো বলো ও আমাকে পাত্তা দেবে? ও বৌমনি বলো না এবার কি করব? আরে দাঁড়া দাঁড়া, কিছু একটা করা যাবে। কিন্তু একটা কথা মিমি, ওর সাথে তুমি আগ বাড়িয়ে একদম কথা বলতে যাবে না, ওকে? ঠিক আছে। পাগল নাকি? ওর সাথে এবার দেখা হলেই আমি পালিয়ে যাব। দিগন্ত কোনো রেসপন্সিবিলিটি নেই তোমাদের। একদিন আমি অফিসে লেট করে এলাম, পুরো অফিস উঠে গেল। তোমরা অফিসে আসো কেন? সবাই বাড়িতে বসে টেলিভিশন দেখতে পারো, চা খেতে পারো। ফাইলটার উপর বড় বড় করে আমার নাম লেখা ছিল, কোথায় গেল ফাইলটা? স্যার ফাইলটাই টেবিলেই ছিল স্যার। ফাইলটাই টেবিলে ছিল, কোথায় গেল ফাইলটা? আজকের মধ্যে ফাইলটা পড়ে আমাকে ওপরে জবাব দিতে হবে। কে দেবে? তুমি জবাব দেবে? স্যার টেবিলটা একবার ভালো করে দেখলে হয় না? নট হোয়াট ননসেন্স ভাস্কর, টেবিলটা ভালো করে দেখলে হয় না? আমি দেখতে পাই না? আমি কি অন্ধ? স্যার বলো। এই ফাইলটাই। এত ইম্পর্টেন্ট একটা ফাইল, এত ইম্পর্টেন্ট একটা ফাইল, আর তোমরা এটাকে টেবিলের ওপর ওপেনলি ফেলে রেখেছো কেন? ডোয়ারে রাখতে কি অসুবিধা হয়? স্যার মানে ড্রয়ারের চাবিটাও আপনার কাছেই থাকে তো। সরি ভাস্কর, তুমি যাও, তুমি যাও। স্যার বলো। আপনার শরীরটা ঠিক আছে তো? তুমি যাও। হ্যাঁ আমি একদম ঠিক আছি। না মানে আজকের দিনটা যদি আপনি একটু রেস্ট নিতেন। ভাস্কর তুমি যাও, আমি ঠিক আছি। মানে বলছিলাম যে ভাস্কর তুমি যাও। ওকে স্যার। আপনার জন্য এক কাপ চা আনবো, তাতে কষ্টের কিছু নেই। দুধ চিনি সব ঠিক আছে তো? পারফেক্ট আছে, দুধ চিনি একেবারে পর্যাপ্ত পরিমাণ আছে একদম। হ্যাঁ কিরে ভাই, অফিস থেকে চলে এলি? শরীরটা খারাপ লাগছে নাকি? এই জন্য তখন থেকে বলেছিলাম অফিসে না যেতে। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। ঠিক আছে বললেই হলো? জ্বরটা বেড়ে... আমার কিচ্ছু হয়নি, তোকে বললাম তো আমি। কি হয়েছে বল না। অফিসে ঝামেলা হয়েছে? কিছু না, একটা বিচ্ছিরি কেস নিয়ে ফেসে আছি। আমি ঠিক আছে, আমার শরীর ঠিক আছে, তুই যা এখান থেকে।
তোর চোখ মুখ আমার ভালো লাগছে না। ভাই বল না কি হয়েছে আরে আমার? বললাম তো তোকে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমার শরীর ঠিক আছে, তুই যাবি এখান থেকে। বলছিলাম যে আই লাভ ইউ। হাট, কাঁপতে কাঁপতে আই লাভ ইউ, কিন্তু বরফের মধ্যে আছে। আই লাভ ইউ না, আই লাভ ইউ। বলছিলাম ম্যাডাম, আই লাভ ইউ। আই লাভ আই লাভ ইউ। এই, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এই, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দূর। কি করতে বাড়িতে এলাম কে জানে। আমি যে বাড়িতে এলাম তার একবার চোখেও পড়লো না। ও টের পেয়েছে তো আমি বাড়িতে এসেছি। আচ্ছা, যদি যদি টের পেয়েও থাকে তারপরেও একবার উঁকি দিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না। অদ্ভুত মেয়ে। কি কি করছে আমাদের মহারানী? এত এত কিসের কি ওই বকাটিটার সাথে গল্প করছে না তো? দেখি, একবার দেখি। বাহ, ওই তো মহারানী, তার মানে নিজের ঘরেই ছিল। আর সে মহারানীর জানেমান কোথায় গেল? যাবো কোথায়? আমার ঘরে। সরুন। আমার না আপনার সঙ্গে একটা জরুরি দরকার ছিল। আমার একটা জরুরি কাজ ছিল। আমার ঠিক 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট? বিশ্বাস করুন, আমার কাজটা না এক্ষুনি করতে হবে। আপনি কি আমায় অ্যাভয়েড করছেন? আমি কি ছেলে হিসেবে এতটাই খারাপ? না না, আপনি খারাপ হতে যাবেন কেন? আপনি খারাপ হলে কি রূপসী না না মানে? না না না, রূপসী রূপসী চ্যাপ্টারটা ক্লোজ। মানে আপনি তো এখানে ওর জন্যই এসেছিলেন। সব সময় কি জীবন একমুখী হয় বলুন? নদী নদী কি কখনো গতিপথ পাল্টায় না? আকাশ 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 কি কখনো রং বদলায় না? রং বদলাচ্ছে বেটা কিরগিটি। মিমি, আমার মনের আকাশে আজ অন্য রং লেগেছে। আমি আজ বুঝতে পেরেছি এতদিন ধরে আমি যার অপেক্ষায় ছিলাম সেও আমার অপেক্ষাতেই ছিল। বেশ, এবার আমি যাই। যাই মানে? আমার কথাটা সত্যি বলতে কি মিমি, আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে এই পৃথিবীতে এত ভালো মেয়েও আছে। ও আমাকে যে আঘাতটা দিয়েছে সেই আঘাতে একমাত্র প্রলেপ দিয়েছেন শুধু আপনি। প্রলেপ দেওয়াচ্ছি তোমায়, এতদিন প্রেমের গুঁতো খেয়েছো তো,
এবার পুলিশের লাঠির গুঁতো খেলে কিরকম লাগে তো বোঝাচ্ছি আমি। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, আমার কপালের দিকে তাকাও মিমি। কি দেখতে পাচ্ছ তুমি? বলো মিমি, বলো বলো আমাকে তোমার কেমন লাগে? পারং দোলাই পুলিশ খেপেছে। হুস। বিশ্বাস করো মিমি, এই কদিনে আমি তোমাকে দেখি পরে ডিস্টার্ব করিস না তো। আমি বলতে পারছি না মিমি, তোমার এই এটা কে রে ভাইটার সময় খালি ডিস্টার্ব করছে? ওরে বাবা! বড় বৌদি, ও বড় বৌদি গো, শিগগিরই চলো। কি হচ্ছে, তুমি হাঁপাচ্ছ কেন শঙ্করের মা? আমি ছুটে ছুটে তোমার কাছে এসেছি, এক্ষুনি নিচে চলো। এতক্ষণে মনে হয় একটা কোনো করে কিছু হয়ে গেল। কেন, কি হয়েছেটা কি? আরে ওই গুন্ডা ছেলেটাকে পুলিশ আবার চেপে ধরেছে, এইসে কলা চেপে। এতক্ষণে বোধহয় ওকে মেরে ফেললো, রক্ষে নেই ওর। দিগন্তকে অরূপ মারছে? কেন, কি করেছে দিগন্ত? আরে ওই বড় ছেলেটা নাকি মিমি দিদিকে কি সব বলেছে, আর তাই শুনে পুলিশ দাদা কেঁপে গেছে। তুমি শিগগিরই চলো, চলো, মেরে চলো, ফেলো চলো, ওকে। তো আবার কি? হ্যাঁ, কত ফুল আনা মাছ আনা সব আনছি, তা আমি দিচ্ছি। সবাইকে না কেমন লাগছে না? এই তো পুরুষ সিংহ জেগেছে, মেরে ফেলবে ছেলেটা। ভাই ভাই কি করছিস? আমার ওই কথা মেরে দিও তো ভাই। আমি কি করলাম? কিচ্ছু করিসনি। আমার ইচ্ছা। ছেড়ে দাও ওকে। আরো বেশি বেশি করে বলো। কিরে আমার পয়সা সিগারেট খাবি, কসমেটিক্স কিনবি, মাছ কিনবি? রূপসী মেরেছে ল্যাং, পুলিশ ভাঙবে ট্যাং। রূপসী মারল ব্যাং, পুলিশ ভাঙবে ট্যাং। বাড়ির লোকের ভদ্রতা সুযোগ নিয়ে মাথায় ওটা মস্তানি করা। আমি কিচ্ছানি বার করছি তো। এটা কিন্তু ফাউল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফাউল হয়ে যাচ্ছে। আরে ওকে জিজ্ঞেস করুন, আমি কিচ্ছু করিনি, ওকে জিজ্ঞেস করুন আপনি। ওনাকে ছেড়ে দাও না, উনি একদম চুপ করো, চুপ করো। সবকিছু তোমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে, আমি কি করেছি? মনে পড়ছে না সেদিন বলছিলেন আপনি কেন খারাপ হবে? নেকু আমার। দেখো আমি কি করব? উনি তো না না, আমি কথা করলাম, আপনি তোমাকে বললেন। উনি অরুপ বাবু, অরুপ বাবু। কি করছিস নাকি? আরে তুমি কেন না বৌমনি কি করেছে? তুমি জানলে কি 4-5 গা দিতে তো? বৌমনির সামনে আমাকে হাত তুলতে হবে না, আমাকে বাঁচান, আমাকে মেরে পাটলাস করে দিচ্ছে। বৌমনি তোরও বৌমনি না? আমি কি করবো বিবি? ওনাকে আমাকে তো বৌমনি বলতে বলেছে, আমাকে বাঁচাও, হাত থেকে খুব মারছে আমার। আরে ঠিক একটু কষ্ট করে মা সহ্য করে না। ওই ধারাগুলো হাত যদি মুশকে আমার উপরে আসে, আমি বাঁচবো না, প্লিজ প্লিজ। জানো কি করেছে? ফুল, ফুলের তোড়া। মিমিকে ফুলের তোড়া দিচ্ছে। তো ফুলের তোড়া। ফুল কোথায় দেখলো? তো ফুলের তোড়া। এই পুলিশ কি চোখে কম দেখছে নাকি? আর যাই বললো বাবু, এই ফুল দিয়ে ভুল করেছে। তার কিছু ভুল করেনি, ভাগ্যিস ফুলটা দিল, সেই জন্যই তো ওর সহ্যের বাঁধ ভাঙলো। মারো মারো অরুপ, মার কে উসকা হাড্ডি পসলি এক কর দো। বড় বৌমা, ও বড় বৌমা, আমি বাড়িতে খুব খারাপই চাই না। দেখো না কি আরাম করে উড়ি বাবা রে বাবা। আজ কেন রং বদলায় না? মিমির মতন মেয়ে দেখো না? আজকে তোকে এত মারবো তুই আয়নায় নিজের মুখ চিনতে পারবি না। রক্ত একটা বিয়ার নেই, বিয়ার যদি এসে শোনে অরূপ এরকম করেছে কি হবে বলো? ওরে ওরে ওরে, থাম অরূপ থাম। এই অরূপ যা শুরু করেছে ওকে থামানো যাবে না। মনে হচ্ছে দিদি ভাই ও তোকে বাঁচতে দেবে না মনে হচ্ছে ভাই। ছাড়ুন না অরুপ বাবা। ইস 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 ইস, কি বিরাট মিস হয়ে গেল বলো তো। মাসিমা এখানে থাকলে ছেলেরা এই রূপটা দেখতে পেতেন। এ বাবা, আমরা তোকে ভিডিও করে রাত করাতাম। এক মিনিট থামো তা। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? আরে বলো বলো, কি করবো? আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আচ্ছা আমি কি ভুল করেছি বলুন তো? একটা মানুষ আর একটা মানুষকে ফুলের তোড়া দিয়েছে, কি ভুলটা করেছে? ফুলের তোড়া দেবার খুব শখ না? নিজের গার্লফ্রেন্ডকে দাও না, আমার গার্লফ্রেন্ডের দিকে নজর কেন তোমার? এই একদম বাজে বকবে না। কে তোমার গার্লফ্রেন্ড শুনি? এক মিনিট শুনুন তো আপনি। আমাকে নিজের গার্লফ্রেন্ড বলে চালানোর মতলব, তাই না? কিসের গার্লফ্রেন্ড? হ্যাঁ, তুমি কোনোদিন আমার সাথে হেসে কথা বলেছো? গার্লফ্রেন্ড হলেই হেসে কথা বলতে হয়? হ্যাঁ, লেখা আছে কোথাও? হ্যাঁ তো বলতে হবে না, তাহলে আমি বুঝবো কি করে? ব্যাপারটা বুঝে নিতে হয়, বুদ্ধি খাটাতে হয়। ও দিদি ভাই, এ তো দেখছি ভাইও মিমির প্রেমে পড়ে গেছে গো। এখন এই সবার সামনে কি আই লাভ ইউ বলবে নাকি? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে চুপ কর, আগে দিগন্তকে অরূপের হাত থেকে বাঁচাতে হবে, নইলে বেচারা আস্ত বেঁচে ফিরবে না আমাদের বাড়ি থেকে।
আমি যে তোমার বয়ফ্রেন্ড, তুমি কোনোদিন আমার সাথে হেসে কথা বলেছো? তোমার সাথে হেসে কথা বলতে আমার বই গেছে। আচ্ছা আপনিই বলুন তো, যেই মানুষটা সারাক্ষণ ভুরু কুচকে থাকে তার সাথে হেসে কথা বলা যায়? এর সাথে তো যাই না। এই তুমি যে আমার বয়ফ্রেন্ড সেটা কোনোদিন জানিয়েছো আমাকে? কি জানাবো? জানাওনি তো। কি জানাবো সেটা আমাকে বলো। আর হ্যাঁ সত্যি তো, ও কি বলবে? ওই যে কি বলতে হয় যেন পেটে আসছে মুখে আসছে না। মোক্ষম সময় সব গুলিয়ে ফেললো মেয়েটা। হ্যাঁ? চুপ চুপ চুপ, তুমি বেশি কথা বলো না, এই তো সবে শুরু, নাটকটা দেখো দেখো। মিমি বেবি এখন না, চুপ চুপ চুপ, সবাই রয়েছে এখানে পড়ে। এক মিনিট বাড়ি, আমি সত্যি জানতাম না এ তোমার গার্লফ্রেন্ড। জানলে আমি এই ভুলটা করতাম। তো না জেনে হিরোগিরি ফলাচ্ছিলিস কেন? অনেক বেড়েছে তোমার। প্রচুর ডোজ হয়ে গেছে, ওভার ডোজ হয়ে যাবে এবার। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ওভারডোজ, এবারে তুমি তো ছড়ো। কি হলো, বাড়ি থেকে বার করে দিল? तुम भी क्या याद रखोगे, हम तुम दोनों को मांगो मिला के गया। तुम नहीं तो कोई और सही, कोई और नहीं तो फिर कोई और सही। डिग्स, तुम्हारा ये तलाश जारी रहेगा डिग्स, तुम्हारा ये तलाश जारी रहेगा। খুব মার মেরেছে গো, খুব মার মেরেছে। মাগো, এখন আমি লেংচে মরি, এখন আমি লেংচে মরি। বৌমনি, 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 তুমি বিয়ের ডেটটা আজকে অ্যারেঞ্জ করো, আমি আর অপেক্ষা করব না। জেগেছে জেগেছে, এতদিনে বিশ্বলোচনের রক্ত গরম হয়েছে। এখুনি কি উঠলো বাড়িতে ঘটক যাই? আরে ঠাম্মা, আরে দূর, তুমি শুধু শুধু ওকে ডিমোরালাইজ করছো কেন গো? ওর কি প্রবলেম কি? ও তো একটা বিয়ে করতে চাইছে, ব্যাস দ্যাটস ইট। ভাই তুই এক্ষুনি বিয়ে করবি? তোর অসুবিধা আছে তাহলে করবো না, বল। আরে না না, করবি না কেন বিয়ে? হ্যাঁ বিয়ে তো করবি, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হলো যে শোনো, আর কোনো কিচ্ছু কিন্তু নয়, আমি বিয়ে করব, তুমি ডেটস অ্যারেঞ্জ করো, আজকেই করো। অ্যাবসলিউটলি রাইট। তুমি ব্রাদার একটু এদিকে এসো তো। হ্যাঁ বলছি, মানে ডেটস অ্যারেঞ্জ করতে হবে, পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করতে হবে তো। তুমি দেরি করার কোনো মানেই হয় না, শুভ শীঘ্র। আরে বাবা, বিয়ের ডেট ঠিক করা তো সহজ নাকি? কেন? মা বাবাকে ডাকতে হবে। ডেকে নেবো। আরে বাবা, পুরো তোমাকে খবর দিতে হবে। খবর দিয়ে দেবো। সব হয়ে পাঁচই যাবে, দেখতে হবে। পাঁচই দেখবো, সব হবে, আমি কিচ্ছু এলাও করবো না। ভাই, বৌমনি শোন। শোনো, আমি শুনবোই না। বৌমনি শোনো, তুমি ডেটস গুলো অ্যারেঞ্জ করো, না হলে ওই দিগন্তর মতন পাজি ছেলেগুলো এখানে যে ঘাটি কাটবে, আমি সেটা এলাও করতে পারবো না। তুমি আজকে এক্ষুনি ডেটস এলাও। বিয়ে বললেই বিয়ে, কিসের বিয়ে? হ্যাঁ কার সঙ্গে বিয়ে? তোমার সঙ্গে আমার, জানো না বুঝি? বলে দিলেই হলো যেন বিয়ে। মা বাবা, আমি বলছিলাম যে খবর বৌমা, এদের কথাবার্তা তো আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ কি বলতে চাইছি রে? আমি তো এখন অকুল পাশে। আচ্ছা এইখানে আমার কিছু বলা কি ঠিক হবে? না না না, আপনি কিছু বলবেন না, বাচ্চাদের ব্যাপার আবার কি বলতে কি বলে ফেলবে। বলছি বিয়ান এসে আবার অনর্থ করবে না তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটাই ভাবছিলাম আর কি। ঠিক আছে, আমি আমি দেখছি মা, আমি সামলে নেব। আমি নন্দা সব আছি তো আমরা। আমি বলি কি, আপনারা ঘরে যান, এই পরিস্থিতি একটু ঠিক হলে আমি আপনাদের ডাকবো। হ্যাঁ যান। ঠিক আছে। চল। কে বিয়ে করবে ওকে? কনফিডেন্স নিয়ে বলে দিল বৌমনিকে বিয়ের ডেট ফিক্স করতে। এতে বলা বলির আছে কি? আর শোনো, মেজাজ গরম আছে, ঝামেলা করবে না আমার সাথে। ও আমি ঝামেলা করি? আমি করি তো করি, বেশ করি। 100 বার ঝামেলা করবো, 1000 বার ঝামেলা করবো, সব সময় ঝামেলা করবো। কি করবে তুমি? আমি তোমার থেকে বেশি ঝামেলা করতে পারি, ডাবল ঝামেলা করতে পারি তোমার থেকে। আহা, এই সময় হাবুড়া থাকলে কি ভালো হতো বলো তো? সিরিয়াসলি, এই বর্দি আর দিশাটাও না এই সিনটা মিস করে গেল। আরে ব্যাস 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 ব্যাস, আর তোরা ঝগড়া করিস না প্লিজ।
মিমি তুই এমন গলা ফুলিয়ে ঝগড়া করছিস, বাবা মা লজ্জায় ঘরে চলে গেল। তুমি আমাকে কেন বলছো? ওকে বলো না, ওই তো আমার মাথাটা গরম করে না। একদম 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 ঠিক কথা বলেছি মিমি, ছাড়বি না একদম, চালিয়ে যা তো। শোনো না, তোমার সাথে জরুরি কথা। মুনি প্লিজ 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 প্লিজ, সবে শুরু হয়েছে, একটু খানিকক্ষণ চলতে দাও, একটু নাটকটা দেখতে দাও প্লিজ প্লিজ। অরূপ, হ্যাঁ যা বলছিলাম, তুমিও দেখিয়ে দাও তো ভাইটি যে মেয়েরাই একমাত্র ঝগড়া করতে পারে না, ছেলেরাও পারে। আমার ঠাম্মা, তুমি ওকে বলে দাও আমি ওকে বিয়ে করব না। ও মা, তাই কথাটা আমি বলতে যাবো কেন? তুই নিজের মুখে বল না যে তুই বিয়ে করবি। আচ্ছা তুই হিম্মত হারাচ্ছিস কেন? তুই না আমার নাতনি। এই ছোড়া তখন থেকে বলে যাচ্ছে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। উফ, বলছি তো আমি বিয়ে করব না। ও আমাকে বিয়ে করতে চাইছে কেন? এই 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 ছোড়া, তুমি ওকে বিয়ে করতে চাইছো কেন? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, মানে কি? ও দিদি ভাই, ঠাম্মা তো আরো গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, কিছু করো তুমি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, ঠাম্মার কথার উত্তর দাও, স্পিক আপ বি আ ম্যান। কেন তুমি ওকে বিয়ে করতে চাইছো? আমি ওকে বিয়ে করব বলেছি তাই। ও, আর একবার যখন বলে ফেলেছো তুমি বিয়ে করতে চাইছো, তখন তো তোমায় বিয়ে করতেই হবে। বাবা কেন বলেছে? আমার ইচ্ছে হয়েছে তাই। ঠাম্মা, ওকে বলে দাও এটা আমার ইচ্ছে নয়। ও ইচ্ছে নয় বলিস তুমি বাতিল। আরে কথাটা তখন থেকে রাউন্ড 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 একই জায়গায়। লিসেন, আমি তোমাকে বিয়ে করতে চাই বিকজ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বিয়ে করতে চাও বিকজ তুমি আমাকে ভালোবাসি। গট ইট?